আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আজ আবার একটা আমল নিয়ে আসলাম। আমলটা হচ্ছে ফোন কলের মাধ্যমে ফোন কলের মাধ্যমে কিভাবে জাদু ধ্বংস করবেন আজকের আমল এটাই। সম্মানিত ভিউয়ার্সগণ, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমি যেন আপনাদের উপকারে আসে এরকম আমল যেন আমি দিতে পারি, এই দোয়াই করবেন আমার জন্য। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, জাদু। ফোন কলের মাধ্যমে কিভাবে আপনারা জাদু ধ্বংস করতে পারবেন। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি যে কোনো জাদু দ্বারা আক্রান্ত হয়েছে, ওই সমস্ত জাদু কিভাবে আপনারা ফোন কলের মাধ্যমে ধ্বংস করবেন। কিন্তু দেখা যায় রুগী অনেক দূরে, কাছে নিয়ে আসার মতন সময় নাই। তাহলে কি করবেন? তখন অবশ্যই তো আপনার ওই রুগীকে সুস্থ করার খাতিরে কোনো না কোনো চিকিৎসা দিতে হবে, যাতে সে জাদু থেকে মুক্ত থাকে। তখন আপনারা ফোন কলে জাদুগুলো ধ্বংস করে দেবেন। দুইটা নিয়ম বলবো আমি ইনশাআল্লাহ। দুইটার আপনারা যে কোনো একটা করলে আপনারা ওই আক্রান্ত ব্যক্তির উপর যে সমস্ত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে সবই আপনি ধ্বংস করে দিতে পারবেন। সর্বপ্রথম যেটা বলছি, সূরা ফাতিহার মাধ্যমে আপনি জাদু ধ্বংস করতে পারবেন। নিয়মটা হচ্ছে, যখন শুনবেন যে অমুক ব্যক্তির উপর জাদু করা হয়ে গেছে, সে জাদু আক্রান্ত, তখন আপনারা বিসমিল্লাহ সহ, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন রোগী, আর আপনি যেখানে থাকুন না কেন, আপনি ফোন কলে আপনি সে জাদুটা কেটে দেবেন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করতে হবে। আর সর্বপ্রথম কাজ হলো, যে কোনো আমলের শুরুতে একবার ইস্তেগফার পড়বেন, একবার দরুদ শরীফ পড়ে নেবেন। এরপর একটা ধারালো ছুরি মানে চাকু নেবেন। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা আপনার ইচ্ছা। ওই চাকুটা নিয়ে ওই ব্যক্তির নাম, যে জাদু আক্রান্ত ওই ব্যক্তির নাম, পুরুষ হলে রোগীর নাম, তার বাবার নাম, আর যদি মহিলা হয় রোগীর নাম, তার মায়ের নাম। আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা সম্পূর্ণ পড়ে আসবেন। যখন ওয়ালাদ-দাল্লিন বলবেন আর আপনি মনে মনে নিয়ে ওয়ালাদ-দাল্লিন অমুকের প্রথমে ওই রোগীর নাম নেবেন যে অমুক পিতা অমুক, তার সমস্ত জাদুগুলো আমি কেটে দিলাম, এই বলে ওয়ালাদ-দাল্লিন বলে মাটিতে একটা দাগ দেবেন, চাকু দিয়ে একটা এইভাবে কেটে দেবেন। এইভাবে আপনারা 7 বার করবেন। এইভাবে যদি আপনি 7 বার করেন, দেখবেন ওই রোগী তৎক্ষণাৎ সে সুস্থর পথে যাবে। এবং যখন আপনার 7 বার শেষ হয়ে যাবে, ওই রোগীটার শরীর থেকে সমস্ত জাদুটোনা নষ্ট হয়ে যাবে। আপনি এরকম টেলিফোনে কথা বললেন, শুনতেছেন, বা সে ফোনেই আছে, তখন আপনি বা ভিডিও কলে নিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পূর্ণ সূরাটা পড়বেন। ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ অমুক পিতা অমুকের সমস্ত জাদুটোনা কুফরি কালাম আমি কেটে দিলাম। এইভাবে 7 বার করবেন। ইনশাআল্লাহ ওই রোগী তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাবে। আর দ্বিতীয় পন্থা হলো যে ব্যক্তি জাদু আক্রান্ত, তার নাম ছেলে হলে তার নাম তার পিতার নাম, মহিলা হলে তার নাম তার মায়ের নাম, একটা সাদা কাগজে আপনি লিখবেন। প্রথমে রোগীর নাম, তারপর তার ছেলে হলে তার পিতার নাম, মেয়ে হলে তার মায়ের নাম লিখবেন। প্রথমে রোগীর নাম, তারপর ডানে বাবা বা মায়ের নাম লিখবেন। ওইটাকে আপনি চেপে ধরবেন বা হাতের মুঠোয় নেবেন, বা যেখানে এখন চেপে ধরবেন, ওই কাগজটা নিয়ে হাতের মুঠোয় চেপে ধরবেন। চেপে ধরে আপনি কি করবেন, এরকম ধরে থাকবেন, বা মাটিতে যে কোথাও চেপে ধরে থাকবেন, বা হাতের মুঠোয় ধরে থাকবেন, খুব শক্ত করে ধরবেন। এরপর আপনি সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 81-82, ফালাম্মা কাউকালা মুসা মাজিতুম বিহি সিহর ইন্নাল্লাহ সাইয়্যিবতুল ইন্নাল আসলু আমাল আল মুফসিদিন, মানে 2টা আয়াত আছে, 81 এবং 82 নম্বর বনী ইসরাইল আয়াত 2টা। আপনাকে একবার পড়বেন, একটা ফু দেবেন, একবার পড়বেন, একটা ফু দেবেন। ওই যে চেপে ধরে আছেন, যে নিয়ত করে ফু দেবেন। ইনশাআল্লাহ 100 বার যখন হয়ে যাবে, ওই রোগীর সমস্ত জাদু টোনা কুফরি কালাম বেলাক মেজ যা কিছু করা থাক না কেন ক্ষতির জন্য সমস্ত কেটে যাবে। এইভাবেই রোগীর দূরের রোগীকে আপনি ভিডিও কলে অথবা ফোন কলে আপনি চিকিৎসা করতে পারবেন। আজকের আমল আমার এটি ছিল দেওয়ার। আশা করি আপনারা এই আমলের মাধ্যমে সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। আর এই আমলটা যে কোনো ব্যক্তি করতে পারবে, তবে ওই ব্যক্তিকে অবশ্যই পরহেজগার দিনদার হইতে হবে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, শেয়ার করবে না, কমেন্ট করবে না, তারা আমার এই আমল দ্বারা উপকৃত হতে পারবে না, তাদের জন্য আমার ইজাজত দেওয়া নেই। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাদের জন্য আমার
এই আমলের অনুমতি দেওয়া হলো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।